বাসুদেবায় দেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম জয় জয় মামন সব কৃষ্ণেই ओम अखंड मंडलाकार व्यक्तमेन चराचरं तते पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। ओम अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम अनेक जन्म संप्राप्त कर्मबंध विदाहीन आत्मज्ञानं प्रदानेन तस्मै श्री गुरुवे नमः। ओम नवरदिकां कर्तव्यो नवरदिकां तपतो ज्ञानं प्रज्ञास्ति तस्मै श्री गुरुवे नमः। ओम अनेक जन्म संप्राप्त कर्मबंध विदाहीन ओम सदगमयुक्तम ओम समाज्योतिर्गमय ओम असतम सदगमय ओम समाज्योतिर्गमय विद्यालय सर्वं ओम प्राणी भगवान ईश्वर प्राणिस्ते पितामह प्राणिजल सर्वप्रथम जगत ओम जबा कुसुम संकाशन महंते दांतर्क प्राणी निर्माण सुविधाकरम या सर्व पिता धर्म पिता हि परमानंद इतर प्रतिमा परिमित सर्वदेवता प्रदत्त वैदुष्टं भर्म कामसुताशिषा पुस्तकदेवतेन्द्रस्यमात्र नमो नमः। ओंकारितर महाविद्या शिवगणेश्वरी भैरवस्य नमस्तास्य विद्या दुर्गावती तथा भगवती मातंगी कमलात्मिका एकादश महाविद्या सिद्धिविद्या वरविद्या सरस्वती महाभागे विद्या कमलोत्सने ईश्वरवशराशिना विद्याङ्गिनवर्तते या देवीशर्मदेषु शक्तिर्गण समाप्तिता नमस्ते नमस्ते नमः या देवीशर्मदेषु नमस्ते नमः या देवीशर्मदेषु शक्तिर्गण समाप्तिता नमस्ते नमः ओम सर्वभौमानि शिवे सर्वदोषानिके सत्रम्बके गौरी नारायण नमस्ते नारायण नमस्कृत्य सर्वोत्तमं देवीं सरस्वतीं सर्वतोमुखीं ओम नमस्ते गुरुलक्ष्मी पद्मावती निगुणोदयचरन्द्रुपाय सच्चिदानन्दाय ओम नमस्ते गुरुलक्ष्मी पद्मावती निगुणलोकब्रह्मस्वरूपाय सच्चिदानन्दाय ओम नमस्ते गुरुवेदोषी ब्रह्मावती निगुणब्रह्मानन्दरूपाय सच्चिदानन्दाय ओम गतिब्रह्मदेवसाक्षी निवासनं सुरितो अवृत्थानं जन्मजन्मम् ओम अत्तिगस्य मुनिमता
ভক্তিবাসুদী তথা জরত্তার মণিপুর নামর সদেবী নমস্তুতে ওম ত্রিষ্ঠে দেবী নাশনা শক্তিতে সনাতনী গুণাত্মী মহিমা নারায়ণ নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল সদে বিশ্বরূপে বিশ্বা লাগতে দেওয়া বিদ্যা দেহি এবার যাবো মারে বিন্যাফা এবার যাবো মারে স্বর্গ আমার মারে নয়ন যাগো মারে বিন্যাফা সর্ববিদ্যা মারে প্রদয়নী যাগো মারে সর্বজীবের মারে জগত জননী যাগো মারে সর্বজীবে মারে জগত জননী যাগো মারে বিন্যাফান জাগো মারে নয়ন বহি যাগো মারে বিন্যাফান যাগো মারে বিন্যাফান সর্বজীবের মারে জগত জননী যাগো মারে বিন্যাফান এসো হে গুরাঙ্গ নিয়ে প্রেম তরঙ্গ এসো হে গোরঙ্গ নিয়ে প্রেম তরঙ্গ এসো হে গুরাঙ্গ নিয়ে প্রেম তরঙ্গ এসো হে গোরঙ্গ নিয়ে প্রেম তরঙ্গ ওই রঙ্গ দেখিতে বাসনা আমার রঙ্গ দেখিতে বাসনা তোমার ওই রঙ্গ দেখিতে আমার বাসনা ওরে ওই রঙ্গ দেখিতে আমার বাসনা তোমার ওই রঙ্গ দেখিতে বাসনা আমারি ওই রঙ্গ দেখিতে বাসনা
জগতের মূল ওরে আদয়ে সাগর তুমি যে আমার আমি যে তোমার তুমি যে সবারই মূল তুমি যে আমার, আমি যে তোমার তুমি যে তোমার ভূমিতে এ মায়ের জগতে এনেছি বনেরি ফুল ওরে তোমারে খুঁজতে এ মায়া এ মায়ার জগতে রসারি নাগর রসারি সাগর রসারি জীবনের ফুল হইল তোমার লাগিয়া হামিয়া হামিয়া রেখেছি নয়নের জল ওরে তোমার লাগিয়া কান্দিয়া কান্দিয়া রেখেছি নয়নের জল গো। নয়ন ভাব বাবা শুকাইয়া গেল নয়ন ভাবি শুকাইয়া গেল অপরাধের আগুন লাগিয়া নয়ন ভারি আমার শুকাইয়া গেল ওরে অপরাধে আগুন লাগিয়া নয়ন করে আমার শুকাইয়া গেল। শুকাইয়া গেল এবার শুকাইয়া গেল কোনো কাজে না লাগিল শুকাইয়া গেল ওরে কোনো কাজে না লাগিল শুকাইয়া গেল রে। শুকাইয়া গেল রে আরে শুকাইয়া গেল রে নন্দনী কোন কর্ম দোষে শুকাইয়া গেল রে ওরে না জানি কোন গর্ব বসে শুকাইয়া গেল রে। শুকাইয়া গেল শুকাইয়া গেল রে অতমেরি সুখের জল শুকাইয়া গেল রে ওরে অদনের চোখের জল শুকাইয়া গেল রে। না জানি কোন কর্ম দোষে শুকাইয়া গেল রে না জানি কোন কর্ম দিছে হরি গো হরি গো এবার মৃদঙ্গ মন্দিরে বাসি আমার যতে কোবাজন ওরে মৃদঙ্গ মন্দিরে বাসি যতে কোবাজন তোমার করুণা সিনেমা হবে না কীর্তন হবে তোমার করুণা সারা মাগো হবে না কীর্তন ওরে তোমার করমারে হবে না কীর্তন মন্দিরা তুমি তোকে সমাজন ওরে মৃদঙ্গ মন্দিরা তুমি তোকে সমাজন ইয়ার কামিনীরে মা সাজাইলে সাজে ইয়ার কামিনীরে মা গো সাজাইলে সাজে ওরে মায়ার কামিনী মারে সাজাইলে সাজে তোমার মৃদঙ্গ ধরি বাজাইলে লাগে আরে তোমার মৃদঙ্গ ধরি বাজাইলে লাগে ভালো নাচে সুন্দর নাচে নাচে গ্রহ তারা ওরে সঙ্গ নাচে সূর্য নাচে নাচে হতারা নাচে সুন্দর নাচে নাচে গ্রহ তারা সুখী আছে বলে গোরা গোরা ওরে পাতালে বাসুকি হাতে বলে তোরা তোরা ওরে বাজে না বাজে বিনা আইলে না জঙ্গা তোমার কে জানা হইলে বাজে না বাজে না মাসি বিশের ধরি বাজে না বাজে না বাজে বেশি লোকজন বাজে না হরি 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 হরি
হ্যালো বাবা ফোন একটা শুরু করি সামনে নেই এটা কে বাড়ি দিল তুমি একটা বলে বাবা দিলে বাবারা হে সুশে শুভ্র মূর্ত প্রতি কৃষ্ণে নিবেদিত প্রাণ স্বর্গীয় দেবমার্গের দেবসম সম্মানিত শ্রদ্ধাস পদে সুসত্রী মণ্ডলীরা বাবা আপনাদের যুগল শরণে গ্রহণ করুন আমার এই অদমের সিয়াদম নরদেবের শত শত শুভ নমস্কার। বাবা আমি যে আপনাদের এই মহান মহৎ অনুষ্ঠানে সনামদন্য গ্রামে আনন্দ প্রেমে নিত্যানন্দ ধামে প্রেমজন্য অনুষ্ঠানে মধুর বৃন্দাবনে প্রেম আকর্ষণে মধুর বিকর্ষণে আমাদের আনোয়ারা তার অন্তর্গত ধানপুরা গ্রামে মহাকালীবাড়ির প্রাঙ্গণে মনাসময়ের গুণকীর্তনের অঙ্গনে মহান কাস্তুরীর আসামি রূপে একবার দণ্ডায়মান হতে পেরেছি বলে নিজকে নিজে গুরুভানিত এবং ধন্য মনে হয়েছে। সাথে সাথে আপনাদেরকে জানাচ্ছি আপনাদের শ্রীচরণ পাদ পদ্মে আমি অদমের শ্রীয়দম নরদমের শত শত শ্রদ্ধাঞ্জলি। অঞ্জলি বাবা এই তবে জানি না কোন জন্মের কর্মের ফলে আপনাদের স্মরণ দুলো আমি অদমের শ্রীয়দম নরদমের শ্রীদার্য হলে অবশ্যই কর্মের ফল না হয় কেন এখানে আমার আজকে আমন্ত্রণ। আমার জীবনে এই কালীবাইয়ের প্রাঙ্গণে কোনোদিন আসা হয় নাই, কিন্তু জানি না কোন জন্মের কর্মের ফলে আপনাদের স্মরণগুলো আমার স্মৃতিধার্য হয়ে গেল। তাই বাবারা সবার সেরা বিশ্ব জোড়া সবার উপরে মানুষ বাসী সবার উপরে মানুষ সর্বজাত সমস্ত জীবের কল্যাণের জন্য প্রভু পদে সকলে মিলিয়া আজকেই আমরা দেখিব আসি। তাই সৃষ্টির ওয়ারালে গোপনে বসিয়া বিদ্যুৎ কেলেছে কৃষ্ণ বিনব ক্রিয়ে জ্ঞানী জনতার সাতুর্য বুঝিয়ে হারিয়ে ফেলেছে গিয়া সূর্যের কিরণে চন্দ্রের আলোকেই নক্ষত্রের ঝলকেই পুষ্পের শতকেই বহুরূপরূপী নিত্য নব সাজি এ বিশ্ববাসীর আকুল করিলে তিনি হানিয়া আবার মানা করে দিয়ে তিনি বাসস্থান রাখে নরদৃষ্টি হতে কৃষ্ণ বলে বহু দূরে থাকে। তাই তাহার সিঁড়িতে নাহিবারি অসংখ্য রূপে করতেছি দিয়ান তুর প্যালেস্টাইন দামস্ক মিশরে মহাসমারোহে আমাদের বাংলাদেশে বাসকালী নগরে কোকদণ্ডের স্তরে সীতাকুণ্ড নগরে শঙ্করমঠ স্তরে আদিনাথ নগরে তিয়ারকুল নগরে রামকোট নগরে তারাপীঠ নগরে পেয়েছি তাহার একমাত্র পার করুণা। তাই যুগে যুগে তিনি বিভিন্ন প্রদেশেই নবী আউলিয়া নাকি মুনি ঋষি বেশেই গুরন্ধকার হতে বিশ্ব মানবকে আলোকানি একদিন করেছেন পরিতা প্রশংসার কীর্তন গাইতেছে আমাদের ভক্তগণ সুরেতে মিলাইয়া তান আজকে এখানে রয়েছেন কি অদ্বৈতানন্দের কৃপায় ছোট অচ্যুতানন্দের কৃপায় রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপায় রামপ্রসাদের কৃপায় সারদেবের কৃপায় বালক সাধুর কৃপায় বিবেকানন্দের কৃপায় মেধস্বনীর কৃপায় অনন্ত সাধুর কৃপায় ফুলিন ব্রহ্মচারী কৃপায় অনিল ব্রহ্মচারী কৃপায় পূর্ণানন্দ ব্রহ্মচারী কৃপায় রাজবিহারী বাবুর কৃপায় সুরেশানন্দের কৃপায় জ্যোতিষানন্দগিরি মহাদেব কৃপায় নিগমানন্দের কৃপায় লোকনাথ ব্রহ্মচারীর কৃপায় চিন্তাহারণপুরী মহারাজের কৃপায় কীর্তন ঠাকুরের কৃপায় রবিশানন্দপুরী মহারাজের কৃপায় গিরিজানন্দবার কৃপায় মাধবানন্দের কৃপায় অধিবানন্দের কৃপায় সুদর্শনবাবার কৃপায় রাম ঠাকুরের কৃপায় সদানন্দপুরের কৃপায় স্বরূপানন্দপুরের কৃপায় বংশীবকের কৃপায় গুরুদর্শকের কৃপায় সত্যানন্দবার কৃপায় গিরিশানন্দগিরি মহারাজের কৃপায় ব্রহ্মানন্দ বাবার কৃপায় মেধাস্বনীর কৃপায় সমাধি গোস্বামীর কৃপায় রামানন্দ বাবার কৃপায় এই মহানন্দ বাবার কৃপায় মহারাজে বাবা। তাই কালী কালী মহাকালী বিশালক্ষী ভদ্রা কালীমা কমলাতে একবার হলেন কমলিনী ভক্ত রক্ষার কারণে গিয়ে বিষ্ণু একবার বসানে ভিক্ষা চাইলেন তিনি সাজিয়া। তাই নম প্রভু নারায়ণ আদি ব্রহ্ম সনাতন তুমি নাকি অনাদির আজকে মূলধার পন্থ রক্ষার ধরে গিয়ে অতর সাগরে পূর্বরূপে একদিন তিনি বলে সাজিলেন
তাই আমি অতি স্মরণতি আপনাদের মনসাবতী কীর্তন হলাম রতি বাবা। আরম্ভ করেছি সহসা নানারি কেমন হয় মনে আমার ভীষণ ভয় প্রভুরে মা সরস্বতী প্রভু বিষ্ণু প্রভু কৃষ্ণ মা মনসা দেবী প্রভু মা রক্ষাহালী একমাত্র আপনাদের যুগল স্মরণের ভরসা। ভরসায় বাবারা মায়েরা কথা বলবে না? প্রত্যেক বছর আষাঢ়ী সংক্রান্তি তিথি আসলে আমাদের সনাতনের বাড়িতে বাড়িতে মা মনসা মায়ের গুণকীর্তন করা হয়। কেন করা হয়? মা মনসা মায়ের গুণকীর্তন করলে কি হয়? আমরা ধনে জনে গর্বিত হয়ে থাকি। 33 কোটি দেবদেবীর মধ্যে মা মনসা হয়েছেন অন্যতমা দেবী। অন্যতমা দেবী অন্য দেবদেবীর সাথে ওনার সাথে তুলনা করা যাবে না। অন্যতমা দেবী এই মা মনসা মায়ের গণকীর্তনে যখন আমরা এসেছি আজকে আমার যত বান্ধবীগণ সকলের স্মরণে এই নরদমের নমস্কারটুকু একটু একটু করিবেন। আর এইখানে যত আছেন আমার সতী শান্তি রমণী ভগবতী তুল্য মহামায়ের অংশভূতা মাসি পিসিরা প্রকৃতির অংশভূতা নারায়ণের অংশভূতা মায়েরা সবারই স্মরণে আমার নমস্কার প্রণিপাত প্রণতি যদুবর দণ্ডবোধ প্রণাম গ্রহণ করে। এখানে আজকে যিনি এসেছেন আমার ছোট এখানে যিনি এসেছেন আমার বিপক্ষ নরদমের খোঁচামুখেও নাকি বিপক্ষ বলা শোভা পাচ্ছে না। যিনি আমার সমকক্ষ সভক্ষ নয় অজ্ঞ যিনি বিজ্ঞ যিনি প্রজ্ঞ আমাদের দক্ষিণ চট্টগ্রাম নয় কিন্তু সম্প্রদায়ের শিরোমণি চন্দনা স্থানের অন্তর্গত সাতবাড়িয়া গ্রামে নাটপাড়ার প্রাঙ্গণে যার জন্মস্থান বর্তমানে চট্টগ্রামের উত্তরে পতাইয়াবাদ চৌধুরী হাজার বাসস্থান যার নাম পবন সরকার মহোদয় এসেছেন ওনারই স্মরণে আমার শত কোটি প্রণাম গ্রহণ করবেন। আজকে যিনি শ্রবণ করবেন আপনাদের উনি শ্রবণ করবেন তেমন শক্তিকে অদমের সেই অদম আমি নরাদমের কাছে নাই। আপনারা আমাকে একটু আশীর্বাদ বর্ষণ করবেন আমি যেন আপনাদের কিছু শ্রবণ করে এই সন্তুষ্টি দান করতে পারি আপনারা লাভ করতে পারেন। এই শুধু আপনাদের চরণ সান্নিধ্যে অদমের সেই অদম নরাদমের প্রার্থনা অভিযোগ বানাবেন। আজকে আপনাদের এখানে একটি অবমাননা দেখা যাচ্ছে। আমার 9 বছর হয়েছে ওখানে বসে বসে দেখেছি আমি কি পবন সরকার মহোদয় অনুরোধ করে প্রার্থনা করে একজন আমাদের নিত্য নতুন উদীয়মান ভাস্করের মতো কবিয়াল নাকি এখানে ভ্রমণ করতে এসেছেন উনি নিজে বলেছেন। তখন উনি সাদা পোশাক পরে যখন মনসা মায়ের গুণকীর্তন করতে উঠিল গুণকীর্তন পয়ের শেষ করলেন লাসারি শেষ না হওয়ার আগে উনি পবন এখানে এসে ওনার স্প্রিংয়ের খালি নিতে চায়। এখন ওনার লাসারি শেষ হয় নাই উনি তারপরও ওটা নিতে চাইলেন ওনাকে দিল না। অর্ধেক লাসারি শেষ না করিতে মনসা ভূতি রাখিয়া দিল। মনসা মায়ের গুণকীর্তনে বাবা কি দেখা যায় গেল মনে রাখবে ভবন সরকার এটা মা মনসা মায়ের গণকীর্তন। এখানে যদি কোনো মা মনসা মায়ের অবমাননা ঘটে জানি না কোন দিন কোন সময় সর্বে দংশন করতে পারে। কথা মনে রাখবে ভাই তোমাকে আমি ভাই বিজন্দা তাই তাই তোমাকে আমি কিছু বলতে চাই না। আজকে সে পতির মধ্যে প্রণমঃ লক্ষ্মীপতি বৈকুণ্ঠেতে যার স্থিতি গরুর বাহনে বিশ্বেশ্বর নরসিংহ রূপ ধরি হিরণ্য কশিপ বধ করি প্রহ্লাদ সম্মান বহুতর বামনদ রূপ ধরি বলিকে চলিলে হরি অদিতির কলয় অব্যাহতি রামচন্দ্র রূপ ধরি দশানন বোধ করি সৃষ্টি রক্ষা করলেন সৃষ্টিপতি। তোমারই মহিমায় যত আপনারই মহিমায় যত কি সেজ্য বলিব তত দিনহীন এই আকিংসন দ্বিজ রঘুনাথ হয় আপনি সর্বঘটময় অন্তে দয়া গোপায় শ্রী শরণ। ভবরা এখন আমাদের
যারা দিয়েছে সুন্দর, আমি আসর দিকেই তো করবো না, আসর একেবারে ছোট করে দেবো, ওনাদেরকে আসর দেবো, দিলে ভূতি হারা হারা দিতে পারে ওনাদেরকে দেবো। ওকে না, আমি একেবারে আসর করবো ছোট, ছোট ছেলের মতো আসর করবো আজকে। অনেক রাতের ঘুমা, সেই জন্য বাবার আপনাদের চরণ সান্নিধ্যে এসে যখন এসেছে আশীর্বাদ বর্ষণ করবেন। আমরা যারা দিয়েছেন কি এক পক্ষে নাকি ভারতবর্ষের মধ্যে চম্পকনগর রাজ্যের নাম চম্পকনগর, সে চম্পকনগরের অধীশ্বর তার নাম নাকি রাজা চন্দ্রধর। আর এক পক্ষে দিলেন কি কৈশ্যবের মাইয়া মানস কন্যা, ব্রহ্মার মানস কন্যা, শিবের নন্দিনী, পদ্মনালে যার স্থিতি, দাসীর মাইয়া। সেই যুগে চার প্রকারের আমার জন্ম হয়, কলি যুগে আসিয়া পদ্মনালে আসিবার বিষ্ণু। মনসা দ্বারা দিলেন, আমাকে বানালেন মনসার ভূমিকায়, পদার্পণ করিয়ে দিলেন। আর পবন সরকার নিলেন রাজা চন্দ্রধর। সুন্দর খুশি হলাম। এই আমি বেশি সেজন্য দেখা যায় এই সেজন্য দেখা যায় মা মনসামের কোনো কীর্তন আমরা পাঠ করতে হবে। যদি পাঠ না করি সামান্য মনসময়ের অভিশপ্ত হয়ে যায়। ছোট করে দেব আগে লিখে আগে এবার শোনো, আমরা ভগবানের ঘর থেকে মানব কুলে জন্ম নিয়েছি, আমরা ভগবানের ঘরে মানুষ হয়ে এসেছি পৃথিবীতে। ভগবানের ঘর থেকে আমরা এক কদম মেরে এসে ছোট 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 বাবার নাম একটু শোনো। এই ভগবানের ঘর থেকে আমরা এক কদম মেরে পিতৃমস্তক এসেছিলাম। পিতৃমস্তক থেকে এক কদমে মাতৃ জঠরে নেমেছিলাম, মাতৃ জঠর থেকে এক কদমে পৃথিবীতে এসেছি। আসস্থলা হারিয়ে সাহিত্যের মাতিলে আসস নষ্ট। আমরা পৃথিবীতে এসেছি, 3 কদমে এসেছি, এক কদমে চলে যাব। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার, চোখ বুঝলে দুনিয়া। তখন বলে এই ফাঁকা বাড়ির জমিদারি আমাদের যতগুলি দেখা যাচ্ছেন এখানে, এগুলি আমাদের বাড়িঘর নয়, এগুলি কি 2 দিনের বাসা। ফতহত্তরা বলেছেন, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার, কি গর বানাইয়া রব এ পৃথিবীতে, কি গর বানাইয়া রব শূন্যেরই মাঝে। লোকে বলে ভালো করে গর্ব নাইয়া রোম কত আর সেই ঘরে থাকবো কত আর। একদিন আইনা দিয়া সাইয়া দেখি, একদিন আইনা দিয়া সাইয়া দেখি ফাকনা সুলাম। লোকে বলে ও বলে গান বেশি নয়, গান অল্প সময়ের কারণে। সেজন্য কি তোমার ফরা তুমি ফরো,
উপলক্ষই আমি আমি একটি পদভঙ্গ হলে মারে লজ্জা পাবে তুমি তুমি বিধাতার পুত্র নয় সাকিয়া তুলো ফানি আমি অক্ষরে অক্ষরে দিয়ে মা পদের মিশানি লোকে বলে ও বলে তোর বাড়ি ভালা নাই ও লোকে বলে ও বলে তোর বাড়ি ভালা নাই শ্রদ্ধা বলে পুত্রবতী হবে মামবর পাবে তুমি এ পরম এ শিব সুন্দর হাই কনিষ্ঠ রাখিব যশ সংসার ভিতর বাবা সংকয়ের সিন্দুরে পরিবেশ চিরধর হাই সৈয়পুত্র হবে যেই বিক্রমে বিশাল শঙ্খপদ্ম সিন্দুর যে রবে চিরকাল যেই জনক পদ্মা পূজে কইবে কল্যাণ বড় দিয়া পদ্মাবতী হইয়া অন্তর জ্ঞান বড় দিয়া পদ্মাবতী হইল অন্তর জ্ঞান লোকে বলে ও বলে তোর বাড়ি ভালা নাই ও লোকে বলে ও বলে তোর বাড়ি ভালা নাই সনকা পদ্মার গট খুঁজে নীতি নীতি এই যে পদ্ম ফুরন দিয়ে ফুরিবেন যখনই কেউ ফুরন না কেন শিক্ষার করে নয় শব্দের অর্থ যেন মানুষের করলে বসে বাহ তখন হবে তো শিক্ষার করলে জোয়ার করে বললে কিছুই বুঝতে পারবে না সেদিন সকলে বলে সনকা পদ্মার গট খুঁজে নীতি নীতি বিধির নিবদ্ধ হেতু হইল ঋতুবতী হাই দিন দিন পরে রামা ঋতু স্নান করে বাবা ঋতু রক্ষা করে সয় দিবস অন্তরে ঋতু রক্ষা হইয়া দিবস অন্তরে লোকে বলে বলে তোর বাড়ি ভালা নাই ও লোকে বলে ও বলে তোর বাড়ি ভালা নাই পঞ্চম মাস অন্তরতে পঞ্চমৃত দিল দশ মাস 10 দিনে পুত্র প্রসবিল জয় জয় ধ্বনি হইল সম্পর্ক নগর শুভ জন্মিলিতে যেন চাঁদের কঙ্গর কহে দ্বিজ বলরাম পরিচয়ন্তর লচিল চারি তবে পরমা সুন্দর লোকে বলে ও বলে তোর বাড়ি ভালা নাই ও লোকে বলে ও বলে তোর বাড়ি ভালা নাই বলে তোর বাড়ি চতুরি তোর বাড়ি চতুরি সুন্দর লোকে বলে বলে তোর বাড়ি ভালা নাই ও লোকে বলে ও বলে তোর বাড়ি ভালা নাই এখন বোমায় প্রশ্নের দিকে যাই উনি আমাকে প্রশ্ন করলেন বেশি সুন্দর কিসের সুন্দর প্রশ্ন শুনলাম বাবা চন্দ্রধর তুমি আমাকে প্রশ্ন করেছ আমি হুস্যবের মনস্য মানি না আমি শিবানন্দেরও মানি না ভক্তরা যে মনসা এসেছে তাকে বলবে এই চন্দ্রধর মনসা সঞ্চয়ের জন্যেই মনসের রূপ ধারণ করেছে একজন একে অন্যান্য রূপ ধারণ করেছে কিন্তু মনসার আসল জন্ম কোথায় মনসার জন্ম কোথায় হয়েছে আপনারা জানেন না কিন্তু কথা না বলে এই সময় নাস্তা দেবো প্রয়োজন নাই এই সময় নাশস চলাকালীন নাস্তা দেবেন না এবার শুনে তখন দিয়েছেন দিয়ে দেন কিন্তু কথা বলবেন না এই পৃথিবীর মধ্যে দেখুন আমাদের সনাতনের মধ্যে কতগুলি মুনি আছে আজ কেমন গান করব করতে চাই যেন ছোট সালার পর্যন্ত এই শাস্ত্র নিয়ে অভিজ্ঞতা হয় আস্তে আস্তে বলবো সকলে শুনবেন এই শুরু হয়ে বাবা যে গাতো আর মাই ধরেন দি ভাষা করে দে ওই জন্য শুরু এখন দাদা আছে আরো সময় আছে সমস্যা না এই সমস্যা এটার রোজে সারা তো হইতে মনে হয় একটা নিয়ম আছে একেবারে বিন্দু ব্যালেন্স করছে আমি যখন বসে যাবো তখন সবাই দেখুন সবাই হাঁটতে পারবে এবার শোনো এবার চন্দ্রধর গাছের উপরে লতার বসতি
ফাতার উপরে ফুল আর গভীর এবার গাছের উপরে লতার বসতি ফাতার উপরে ফুল ও ফুলেরই উপরে ভ্রমরা বন্ধরে হারাইয়া জাতির কুল ভ্রমরা ফুলের পুজো নাকি ফুলে করে হয় ফুলের পূজা ফুলের তরে মধু লইয়া যায় মধু করে ফুলের পুজো নাকি ফুলে করে মধু লইয়া যায় মধু করে শোনো বাবারা, কোথায় মানুষের জন্ম হয়? আমাদের সনাতনের মধ্যে কতগুলি মুনি আছে, মুনি ঋষি। আমাদের বাবা 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 আমাদের সনাতনে কতগুলি আমাদের সনাতনে কতগুলি মুনি ঋষি আছে। কি নাম? কশ্যপ, অগস্ত্যমুনি, অষ্টাবক্র, বিশ্বামিত্র, দুর্বাসা, বশিষ্ঠ মুনি। সাগরের পানি এক ডুকে এক গন্ড সে গিলে ফেলেছিলেন, সেটা হনমণি অগস্ত্যমুনি। সনাতনে কতগুলি মুনি আছে? দেখতে হেকলা পাতলা, হাতে একটি সমুন্ডল আছে। যদি বলে আকাশ ভাঙিয়ে যা, ভেঙে যেতে হবে। সূর্য দাঁড়িয়ে থাকতে হবে। সাগরের পানি শুকাইয়ে যা, শুকিয়ে যেতে হবে। এমনগুলি মুনি আছে। সেদিন সকলেই বলে এই সাধু অঙ্গ পরশিলে সরস হইয়া যাবে গো। সাধুর অঙ্গ পরশিলে সরস হইয়া যাবে, বৈষ্ণবঙ্গ পরশিলে সরস হইয়া যাবে গো। বৈষ্ণবঙ্গ পরশিলে সরস হইয়া যাবে গো, সরস হইয়া যাবে গো, সরস হইয়া যাবে গো। বৈষ্ণবঙ্গ পরশিলে সরস হইয়া যাবে গো, বৈষ্ণবঙ্গ পরশিলে সরস হইয়া যাবে গো। এবার শুনুন, আমাদের কশ্যপ মুনি নামে একটি মুনি, ওনার আশ্রম আছে। আচ্ছা, আশ্রমে কশ্যপ মুনি কি করে? সাধনা করে। বসে বসে উত্তম মানে একটা মিল বেড়ে দিয়ে মধ্যে মধ্যে এত লড়কে তোর মাদুর লাগে না, এইভাবে বসে বসে সাধনা করে কশ্যপ মুনি। এমন সময় পৃথিবীর মধ্যে সর্প সৃষ্টি হলেন। সর্বের মান নাম কি? আমাদের কশ্যপ মুনির 4 জন প্রধান স্ত্রী আছে। একজনের নাম দিতি, একজনের নাম অদিতি, একজনের নাম ক্ষদ্রু, আর একজনের নাম বিনতা। সর্পের জন্ম শুনো। এ ক্ষদ্রুর গর্বে সর্প, বিনেতার গর্বে অরুণার গরুর ভক্তি, দ্বিতীয় গর্বে দৈত্য, অদিতির গর্বে দেবতা। এই সর্প সৃষ্টির মধ্যে কশ্যপ মুনির ঘরে কশ্যপ হয়েছে সর্পের বাবা, মা হয়েছে ক্ষদ্রু। এই সর্প যখন জন্ম নিল, সেই সর্পের মধ্যে কোটি কোটি সর্প, সনাতনে একটি সর্প বড় বেশি। সেই সর্পের নাম কি? হালিনাগ। হালিনাগ যখন সৃষ্টি হলেন, হালিনাগে একটি মাসিকে ডেকে বলছেন, গো মাসির ডাকি হর, এই মাসি পৃথিবীর মধ্যে হার রক্ত বেশি সাপ। তুমি উড়ি উড়ি ঘুরিয়ে দেখো, মাসি হালিনাগের কথায় বিশ্ব ঘুরিতে ঘুরিতে দেখছেন মানুষের রক্ত বেশি সাপ। এই মাসি কালিনাগকে মনের মানুষের রক্ত সাপ বলিয়া উড়িয়ে উড়িয়ে যখন কহিতে যাবার, কালিনাগকে বলবে মানুষের রক্ত সাপ, এই কথা বলার জন্য উনি উড়িয়ে দিয়েছেন।
দেখুন উড়ে যাওয়ার সময় সামনে একটি নদী, কর্ণফুলির মধ্যে একটি নদী। মাঝি মনে মনে ভাবছে এই নদীতে পরিশ্রম করিব, পানির উপর উড়ে যেতে হবে, কিন্তু আমি উড়ে যাওয়ার আগে এখানে একটু বিশ্রাম করে নি। সেই জন্য সনাতন ধর্ম। তখন মাঝি বলছেন কি, আমি একটু বিশ্রাম করে নি। এই সাগরের তীরে আমরা যে কাঁকড়া খাই, ক্যাঁড়া ক্যাঁড়া, ওকে কাঁকড়া এভাবে বড়িয়ে না মা, বেশি সুন্দর মনসা প্রতি স্টোরি এই পুরানে গুলি নেই। মনসা মাইয়ের আরো কোনো কীর্তন বই আছে। কাঁকড়া এমনি বড়িয়ে মা নদীর তীরের মধ্যে। মাঝি মনে করি যে ইয়ে অনেকখান গাছটা আছে বুঝে না, একখানে বিশ্রাম করে নদী ভারণ করিব তো যাতে কাঁকড়া ফল মধ্যে বসছে মাছি, কাঁকড়া ফল যে মাছ তো খড়ে গিয়ে যে খালি নাকি ফাটাইয়েছে বিশ্বের মধ্যে খারক্ত সাপ, খারক্ত সাপ পাইও মানুষের রক্ত খাঁকড়া হোক যে মানুষের রক্ত সাপ পাইয়েন যে এই যদি খালি নাগর হ খালি নাগে পৃথিবীতে মানুষ রাখবে না, ধ্বংস করে দেবে। একথা হয়তো জল জানা মাছি মনুষ্যকল ধ্বংস হয়ে যাবে। মাছি হচ্ছে না আত সত্য হতাহন করিব, এরকম মাছ উড়ি যেত গই খাড়াই না সাবি তোর গিয়ে মাছের ইয়ে দিয়ে সাপ মারি গেছি আমরা মাছি ধরিস ইয়ে দিয়ে সারি দিয়ে খাড়া মধ্যে দেখা সুতার মতো বাঁধে নিয়েছে মাছি সব মারি যখন মাছি ধরিস মাছের মুখ থেকে শব্দ পড়ে গিয়ে কি পেন 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 ইবে খাড়ে গিয়ে হইতো শব্দ বাড়ি গিয়ে এই উগের মধ্যে মাছি যাই খালি নাগে যাতে জিগিয়ার মাছে খার একটা সাপ পেয়েছ পেন 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 খাড়ে গিয়েছে। এখন ব্যাংকদের তো হইয়া খালি নাগে মনে করি যে ব্যাংক বলি কথা করে সেদিন হতে সাপে ব্যাংক দরে দরে হাই, সেদিন হতে সাপে ব্যাং দরে দরে হাই, সেদিন হতে সাপে ব্যাংক দরি দরি হাই, সেদিন হতে সাপে ব্যাং দরে দরে হাই, মামন আসার জন্ম তুমি শূন্য হম হতায়। আচ্ছা ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালন কর্তা, শিব সংসার কর্তা, সুন্দর ভাই এগুলি জানলে খুব ভালো। তো ব্রহ্মা চিন্তা করে যে খালি নাগের তো মিশি হই, যদি খালি নাগে আমাদের সত্য হতা জানে মানুষ থাকবে না। খালি নাগের দমন করি বেললাই ব্রহ্মা হলে সর্ববেগুন দমন করে করিব, আর তোকে সর্বামন্তর ঋষি সৃষ্টি করে করিব। জীবের হতায় সর্ব হলে মানে মানে এই আর সৃষ্টি করে যখন করতে নামা এই না হতার মতো বলছি আমরা বুঝি পেলে এই মনসা কি এই মনসাকে সৃষ্টি করে কোন জায়গায় এই কৈশ্যমুনির আশ্রমের মধ্যে ব্রহ্মা গিয়া বলে কৈশ্যমুনি তুমি একটি যজ্ঞ করো, তুমি যজ্ঞ করবে, সেই যজ্ঞের মধ্যে আমি মানস করব। আর একটা কি যজ্ঞ আছে যে দাদা সনাতন কি যজ্ঞ আছে যে গোমেদ অশ্বমেধ, মানুষ খাড়ি হাড়ি যজ্ঞ করতে যে কি যজ্ঞ নরমেধ, স্বামী স্ত্রী সংসার করে যদি ছেলে সন্তান জন্ম নয় কি যজ্ঞ করতে যে পুত্রেষ্টি যজ্ঞ, রাজস্বী যজ্ঞ। এখন কি যজ্ঞ আছে ব্রহ্মযজ্ঞ, অগ্নিযজ্ঞ, পুষ্পযজ্ঞ, গীতা যজ্ঞ, নাম যজ্ঞ। সেজন্য বলে কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো। আর দিলে বন্ধু এই কৈশ্যমুনির আশ্রম ব্রহ্মা দিয়ে বসেছেন। কৈশ্যমুনি যজ্ঞ করে, যজ্ঞ তুলে দুমু উঠতে আকাশের মধ্যে ব্রহ্মা হচ্ছে আমি একজন সর্বমন্ত্রী ঋষি সৃষ্টি করতে চাই। এই কথা বলার সাথে সাথে কৈশ্যবরী যজ্ঞ হতে একটি মাইয়াই উঠে, কৈশ্যবরী যজ্ঞ হতে রমণী উঠেছে,
মনসা হওয়াত বাইরে শরীয়ত ওকে মাইয়ে তুমি তুলতে জগতুন তো মনে তো ব্রহ্মা হচ্ছে আমার মানুষে তুমি যখন সৃষ্টি হলে তোমার নাম মনসা তোমার নাম মনসা ঘুরাইব তোমার আশা আমার নাম মনসা ঘুরাইব ঘুরাইব আমার নাম মনসা সেই মনসা আবার শিবির ভিতরে ঢুকে মণি ফতনে পদ্মনালে পাতালে গিয়েছে বলে জীবেরা মধ্যভূমিতে মানুষের জানার জন্য সেই পদ্মনালে এসেছে বলে যার নাম পদ্মাবতী। আরেক নাম কি আমি সাগরের মধ্যে ক্ষীর সাগরের মন্থনে বিষ উঠেছিল সে বিষ শিব আমাকে দান করেছে বলে নীলকণ্ঠ থেকে আমার নাম বিষহরি। এখানে 10 জন নাই রূপ ধারণ করেছে মনসা একজন হ্যাঁ ঠিক আছে সে পদ্মনালে গিয়েছি বলে সনাতন ধর্ম যত বলিবেন তত সুন্দর কিন্তু জানতে হবে সেদিন সকলে বলে যাবার সময় আদর করে আমি সে মনসা সৃজন হইয়া গেল রাজা চন্দ্রধর নাকে আমার কাছে বাবা প্রশ্ন করে গেল এই প্রশ্ন মা দেন উত্তর দেন প্রশ্ন উত্তর এর উত্তর নেবে এখানে হইসে করলে আলাপ কীর্তন হয় না সবাই জানতে হবে আমাদের গান শুনে যদি কালকে 2টি সন্তান মা বাবা চরণ সেবা করে 2 জন রমণী যদি স্বামী চরণ সেবা করে 2 জন মানুষ যদি মন্দিরে পূজা করে আমাদের কীর্তন গান সার্থক হয়েছে এই কথা জানতে চাই তাই যাবার সময় আদর করে আরেকটি প্রশ্ন করেছেন কি আমি নাকি এবারে তলিয়া হয়েছে না যেমন জোলা হয় যে তৈলে হয় না আরো জোর লইব প্লাস্টিকের তেলে বললে আর কিছু না কোন সময় সেদিন না বলে কি তোমাকে সত্য করে বলো ফদুন আছে খেলতে খেলতে খেলোয়াড় ফদুন মানতে মানতে মানুয়ার জানতে জানতে জানুয়ার জানুয়ার হয়েছে না কি মিলে আচ্ছা 2 মিনিট স্যার মিলে বেশি মিলে যান সহজে আপনার লেখাপড়া বেশি হওয়া 3বার ফার্স্ট ডিভিশন মেট্রিক ফেল করে মিলে আচ্ছা থাম মিলে চাই এই মানতে মানতে জানতে জানতে হাতে হাতে হাতুয়ার লেখাপড়া বেশি হবো। এবার শোনো যাবার সময় আদর করে তোমাকে বলি ভেঙেছে ইয়ে বর্ণঘর ভেঙেছে ইয়ে বর্ণঘর শূন্যের উপর পটকা করে সুন্দর তুমি বসো না গান নয়। এবার শোনো আমি মনসামা একদিন এভাবে হাঁটি আমার পিছনে পিছনে একজন মানুষ কিনে কাঁধে একটি বার সে বার নিয়ে কিনে ওখানে কি আছে 4টি তলে 4টি তলের মধ্যে কি দেখা যায় উনি প্রশ্ন করলেন সেই 4টি তলের মধ্যে আমার পিছনে পিছনে একটি আমার শিষ্য আছে নাম কি যার নাম ওজা ধন্বন্তরী
উজাদনন্তরে আমার পিছনে পিছনে গিয়েছিল অনেক বছর। উনি সর্পের খেলা দেখাইতেও, সর্পের মন্ত্র বলতো, সাপ দড়িয়ে দড়িয়ে খাইতেও। উজাদনন্তরীর শিষ্য হয় যান 3 কোটি। উজাদনন্তরী, এই উজাদনন্তরী আমার পিছনে পিছনে বহু বছর ছিল। আমি যখন শেষে রাজা চন্দ্রদেবের কাছে গিয়া সেখানে থাকতাম, কিন্তু মনসার সর্পের মারার কারণে, চন্দ্রদেবকে বাঁচার কারণে আমি মনসার শত্রু হয়ে গিয়েছি। না হলে আমি ছিলাম মনসার অতি প্রিয়। সেদিন আমরা যাকে পূজা করি, আমরা মনসা পূজা করি না। সনাতন বাজারে কি পূজা করে? মনসা পূজা নয়, কিসের পুজো? বিশ্ব হরির পুজো। আর আমরা মনসা পূজা করি। নাগমাতা আমাকে বলে, কিন্তু নাগমাতা যদিও বলে আমার পূজা হয় না, সেখানে পূজা হয় অষ্ট নাগের পুজো। মনসা মানে কি পুজো? অষ্ট নাগ কি কি? অনন্ত, উত্তর বুঝে, অনন্ত, বাসুকি, পদ্ম, মহাবদ্য, থক্কট, কুলিং, কর্কট, শঙ্খ, এই অষ্টনাগ। ওগুলি কোথায় থাকে? ওগুলি আমার খানের মধ্যে দুলদুল বানাই, খানের ফুল বানাই, মাথার শিরনি বানাই, গলার মাদুলি বানাইয়া, হাতের শঙ্খ বানাইয়া আমি অষ্টনাগ রাখিয়া মনসা হাঁটিয়া ধীরে ধীরে যাই গো শুনো। রাজা চন্দ্রধর তুমি গুরু ভাই, রাজা চন্দ্রধর তুমি গুরু ভাই। ভাই, আমি যদি শিবের নন্দিনী হয়ে থাকি, পদ্মনের শিবমণি থেকে যাই, আমার নাম পদ্মাবতী হয়, তাহলে আমি শিব নন্দিনী যদি হয়, উনি শিবের ভক্ত, তাহলে উনি আমার গুরু ভাই। গুরু ভাই, একদিকে তো গুরু ভাই, আর দিকে আমি তোমার মা। যদি মনসা দিকে যায়, একদিকে গেলে তুমি আমার সঙ্গের সঙ্গী। কোথায় সঙ্গী? আমি প্রশ্ন করবো তোমাকে, কোথায় আমার সাথে সঙ্গী ছিলে? এবার তুমি দেখো, ধীরে ধীরে মনসা, ধীরে ধীরে যাই মনসা। এই রাজা তোমার ওই 4টির তলের মধ্যে কি ছিল? উদাহরণের তলে কি আছে? সমস্ত সর্ব। আমার যদি মানুষেরা ভাতের টাইম হলে ভাত খায়, উদাহরণতরী ভাত খাই নিয়ে, উদাহরণতরী টাইম হলে সব সাবাইয়া সাবাইয়া হয়। আমি আমার উদাহরণতরী ছিল আমার মনসার পাশে পাশে অনেক দিন ছিল। শেষে উনি চন্দ্রদেবকে বাঁচাতে গিয়ে আমার শত্রু হয়ে গেল। এই তোমার প্রশ্ন। এইভাবে আসর ছোট করিবেন, সময়ের কারণে মানুষও জানিব, শাস্ত্রের বেশ হইব। আজ গান নাম দেন বাবা, আর পদ্ম পুরাণ লইয়া তালি মেনে নগরিবা। এটা যে ইবে হ্যাং ঠানো উঠবে, নফর ইবে নফুর যে সারি নদী হতে ইবে, তারপর লইয়া গান হ্যাঁ ন ইবে শেষ করে বেড়ে ইবে পদ্ম পুরাণ শেষ করি ফরি, তারপর তোমার কান সুন্দর করে বলবে। তুমি যাই বলতে পারো তাই বলবে। একল্লা চরিত্রে বলি চন্দ্রধরের পুত্রগণের জন্ম ও অস্ত্র শিক্ষা এবং বিবাহ। শোনো, এবার সময় আদর করে। তুমি আমার জীবন সাথী, তুমি আমার জীবন সাথী, শান্তি ফুলের বিছানা, মাতৃ সারা ছেলে বাসে না, মাতৃ জীবন সাথী, শান্তি ফুলের বিছানা, হৃদয় আনন্দ হয়ে হেমতাল ঠান্ডা লয়ে নেত করে রাজা চন্দ্র ধর কিন্তু আজি সুপ্রভাত হল মম পুত্র জনমিল জয়ধ্বনি নানান বাদ্য কিন্তু
কত করে কিন্তু না সঙ্গী ছাড়া নাম ডাকে না সঙ্গী ছাড়া নাম ডাকে না ব্রহ্মণয়া মিয়া করে পুত্রের সব করে তুমি গোটা কিয়া রাশি বলে কিন্তু না সঙ্গী ছাড়া দিব না নানানবিধ সজ্জা করি চন্দ্রধর অধিকারী ষষ্ঠী পূজা বেদের অভিধানে না সঙ্গী ছাড়া দিব না সঙ্গী ছাড়া ডাকে না দয়াদর নাম তুইয়া 6 মাসে অন্ন দিয়া বাবা চাঁদ হল আনন্দ অপার কিন্তু না সঙ্গী ছাড়া নাম ডাকে না সঙ্গী ছাড়া নাম ডাকে না দ্বিতীয় যে পুত্র হল শ্রীধর যে নাম থইল তথাধর তৃতীয় কুমার কিন্তু না সঙ্গী ছাড়া নাম ডাকে না সঙ্গী ছাড়া নাম ডাকে না চতুর্থেতে যাত্রাধর পঞ্চমেতে গদাধর দুর্গবর ষষ্ঠ পুত্র নাম কিন্তু কেনা সঙ্গী ছাড়া নাম ডাকে না সঙ্গী ছাড়া নাম ডাকে না সাধু নানা দান হইল রত্ন অলঙ্কার দিল লাসারি রসিল বল রাম কিন্তু কেনা সঙ্গী ছাড়া তুমি আমার জীবন শান্তি শান্তি ভুলের ফুতির শব্দ বোঝা গেল শাস্ত্র শুনলেন। এখন আমরা দুটি প্রশ্ন করতে চাই তোমাকে ছোট 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 করে। এখানে অশ্লীল কোনো ভাষা নাই চলবে না, এ কথা মনে রাখবে। আজকে তুমি নিজেই বলেছ এই গ্রামের মানুষ কীর্তন গান শুনে না, সাবাইয়া সাবাইয়া খায়, উনি নিজেই বলেছ। যদি সাবাই সাবাই খায় তাহলে যদি তোমার মুখে ওই সমস্ত শব্দ পাওয়া যায় তখন পরে হবে। গান গায় রে ফুটি করি নাই ঠিক গেল ভাই অনেক তো নাল্লা করবো দিদি এবার শোনে যাবার সময় আদর করে। তোমায় একটি প্রশ্ন করি, দাদা চন্দ্রধর, দাদা রাজা চন্দ্রধর খাসান কি আমার আজকে ভূতির বুঝলি বেঁধে শুধু বলবে কেউ গুম না যাবেন। আমার স্মরণদার আত্মা কি বলছে আজ কেউ গুম না যাবেন। রাজা চন্দ্রধর কি হয়েছে? রাজা চন্দ্রধর বাবার নাম কি? কুটিশ্বর। আমি সেদিকে নিতে চাই না বাবা। রাজা চন্দ্রধর কি করে? সমুদ্রের মধ্যে ব্যবসা করে। আচ্ছা সমুদ্রে রাজা চন্দ্রধর ডিঙ্গা ঘাটি 14টি, হারমোনিয়াম কামিং ছোট ছোট কথা বলতে ছোট। রাজা চন্দ্রধর ডিঙ্গে 14টি, 14 ডিঙ্গির মধ্যে 13টি ওনার বাবার দিনের, ওনার বাবার তরি, আর একটি ডিঙ্গি ওনার তরি। আচ্ছা গেল। এখন আমি দেখেছি 14 ডিঙ্গে যদি তুমি সাগরে চালাও 14 ডিঙ্গের মাথার মধ্যে শুধু পশুর চিহ্ন নাই, ফাঁকির চিহ্ন নাই, অসুরের চিহ্ন নাই, মানুষের চিহ্ন নাই। চিহ্ন কি নুকর মাথায়? শুধু হাঁসের হংসের মাথার চিহ্ন। কি এর মাথা? হংস, হাঁসের মাথা। অনে চাইলে ময়ূরের মাথা দিতে অনে রাজা, অনে চাইলে যে কোনো ফাঁকির ফুসের মাথা। একটি ডিঙ্গের মাথায় দেখলাম শুধু হংসের মাথা, এইভাবে উড়িয়ে যায় ওরে নীল ধরিয়া আমাদের ছাড়িয়া বন্দি হইয়া
রইয়া রইয়া ওরে রইয়া আর দিলে বন্ধু নীলদরিয়া। এবার সকলকে বলে দেবে তোমার নুপুর মাথায় কেন হাঁসের মাথা দেওয়া হয়, কি কারণ? কোনো গোপন রহস্য থাকলে আজকে সে কথা বলে দেবে। 1 নাম্বার প্রশ্ন, কাছের মানুষ দূরে তুইয়া মরিয়া আমি ছোট রাইয়া রে কাছের মানুষ দূরে তুইয়া মরিয়া বিশাল রাইয়া রে দারুণ দারুণে জ্বালা দিবানিসি অন্তরে সাদের মন বধুয়া রোজে আমাদের চালিয়া হইয়া মনয়া রইয়া 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 আমাদের চালিয়া হইয়া মনয়া হারে রইয়া 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 অনারোগ্য প্রশ্ন ভাইয়ের মনের মতো প্রশ্নের উত্তর লইবেন, সদর্বদণ্ড করতে হবে। 2 নম্বর প্রশ্ন কি আমাত্য আরো সুন্দর, রাজা চন্দ্রধর আয় জানি যে বাবা বণিকের সন্তান বণিকের নাপিতের সন্তান। আচ্ছা, আমি যদি শিলের সন্তান হই আমার টাইটেল হবে শিল। চন্দ্রধর বণিকের সন্তান হলে ধর। আচ্ছা মানিলাম, তো অনার নাম চন্দ্রধর, কিন্তু আমার ছেলের নাম কি হইতে না দুর্গাবর, ইবের নাম ধর, ওই বলতে বর। আরোগ্য আছে যে এটার ভিতরে দেখা যাচ্ছে চাই না চন্দ্র কেতু, কেতু মানে অনর ভাই। আরোগ্য আছে যে চন্দ্র দেব, এক কেন্দ্রের ভিতরে এক গরের ভিতরে ইবে ধর, ইবে বর, ইবে কেতু, ইবে দেব। তাহলে বোঝা গেল এর ভিতরে হনো আজ ওকে জানা দিবেন দিতে গরর ভিতর এত বেজাল কেন দেখা যায়, গরর ভিতর এত বেজাল কেন দেখা যায়, গরতে বংশধরে হবে গমাই, জানাইয়া আমায় ভালোবাসিও আনন্দেতে কথা হইল ভালোবাসিয়া হইল আয়ুর গেন্দ করিবে না, অনাসারা শব্দ নাই, অনাসারা শব্দ নাই, অশ্বিনী স্থান ভাষা নাই। রাজা চন্দ্রধর আয়ুর গেন্দ করিবেন, অন্যান্য করিবেন কেন করে টিকে দিতে শুরু করি দাদা অন্যান্য আর বাড়ি ওনারা চিনুন, কারণ ওরা ওনারা বাড়ির আছে আর বাড়ি লোহাগারাতে না, আর বাড়ির পাশে না বংশ বংশ হইব না, বংশ হলে নিয়ে হইব না, একবার কেড়ে দিন ঠেকে দেবো ইয়ে সেভেন আর বাড়ির পাশে একাম বাজার আছে দাদা আমার চিনিবেন ফদুয়া বাজার টেরিয়াট, আর বাড়ির পাশে মানুষ এখন তো বর্তমানে ইলিশ মাছের দাম বেশি, ইলিশ মাছ কিদের মানুষ হজে ইয়ে কিলে হজে হইতে না
কোনো মানুষ তো যে ক্ষমতা থাকে ভূগম্বন্দি ক্ষমতা আইন কোনো মানুষে বাইরে ন দেখায় আইন কত মানুষ আছে দেখাই যে বড় গরুর বুকুর আছে এরকম কত ক্ষমতাবান মানুষ ইয়া আছে ফেটে রে হাসরে জানিবেন না গরিব রেখে দিয়ে আসতে গেলে গেল এর মেয়ে মানুষ হয়তো বা ইলিশ মাছ কি দেবে হয়তো বাদি 1200 ও বাদি 1200 200 নিয়ে দিবি নি ইলিশ বেরিয়ে হয়তো তোর ভাই খাই না বাইজি কেন খাও ইতি আরে ন মাতে ইতি গরম তাই হয়তো বউর আছে হ্যাঁ তার ভাই খাই না তার ভাই খাই না হড় হয়তো গরম গরম বউ হতে বাজারের দিন দে অনরে কি ভাই না বাজারের সাথে না করে দেশের পর্যন্ত তার ভাই খাই না তার ভাই হাজার নয় ইলিশ মাছ কিনতে গেলে 1200 টাকা হইয়া 200 টাকা চাই তেরো হতো তার ভাই আইও হতে তার ভাই না হদিন তো হলে বাজার দানা হইবেন আরে করত কি হতে একটা হলে তার ফিরে দাঁড়ানো রাখবি হতে লেড়া হতো না হলো হতে আরো পাইয়েন দিওয়া পাইয়েন প্রত্যেকেরই বাদ খাই আই ইলিমেন না খাই এন হই বাজি বউ ফুটা মিকে পাইয়েন গো হড় দেখি তার দিই ধরে ফুরিয়ে না কই বত্তা করে দি ইতি ফুটু কি হড় হইতে না বিরি ফিলত পাইয়েন বিয়া আমাদের সুমদি দিয়ে পাইয়েন বুতু মদি দিও সাইও দিয়ারি মো কত যে তোমাকে বেশি সে কথা তুমি যদি জানতে এই হৃদয় যদি দেখা যেত আমি যে তোমার তুমি মানতে কথা তুমি যদি জানতে কত দিন কথা তুমি যদি জানতে এই হৃদয়টিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে কথা তুমি যদি জানতে কত দিন তোমাকে দেখেছি বলো কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ যেন তোমার জলে ফুটা পদ্ম যত দেখি তৃষ্ণা মিটে না যত দেখি আমার তৃষ্ণা মিটে বিরু দুটি বাঁকা চোখে পূর্ণিমার চাঁদ উঠে হাসিলে জোরে পরে জোসনা হাসিলে তোমার জোরে পরে জোসনা তোমার ওই রূপ রাজা তোমার রাজার রূপ তোমার ওই রূপ দেখে দেখে যদি আমি মরতে পারি তেমনি পারি ও গো হাসতে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে দেখেছি বলো কথা তুমি যদি জানতে হৃদয়টিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে কথা তুমি যদি জানতে এবার কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ প্রমানন্দে আনন্দ ভক্ত
Thank you.